বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। খবর ত্রিপুরা পরিচালিত ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কুলিবাড়ি সুকান্ত কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন খবর ত্রিপুরা সিওবি, বক্সনগর ব্লক চেয়ারম্যান এবং কুলিবাড়ি গ্রাম প্রধান প্রমুখ। খবর ত্রিপুরা পরিচালিত ওপেন কুইজ প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয় কুলিবাড়ি সুকান্ত কমিউনিটি হলে। শারদীয় দুর্গোৎসব ও পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, কুলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শাহেনা বেগম, খবর ত্রিপুরা সিওবি স্বপন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক শুভা মিয়া, খবর ত্রিপুরা মুখ্য সাংবাদিক মাহবুব আলম, পঞ্চায়েত সদস্য হুমায়ুন মিয়া সহ খবর ত্রিপুরার টিম এবং এলাকার অসংখ্য শিশু, মহিলা সহ সকল অংশের মানুষ। খবর ত্রিপুরা সিওবি স্বপন চক্রবর্তী সকল কুলিবাড়িবাসীকে শারদীয় দুর্গোৎসব ও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা করতে যাচ্ছি হলে আগত আমাদের মধ্যে বিশেষ অতিথি বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শামসুল হক মহাশয়। এবছর প্রথম বছর না পারলেও আমরা এবছরে শারদ উৎসব উপলক্ষে মহকুমা সদরে বিশেষ করে 6টা নামি দামি ক্লাবে আমরা চেষ্টা করেছি খবর ত্রিপুরাকে পৌঁছে দেওয়ার জন্য এবং খবর ত্রিপুরার সাথে ওই ক্লাবগুলির, ওই এলাকাগুলির লোকদের একটা সম্পৃক্ত মিলনে উৎসবকে সমানভাবে ভাগ করে নেওয়ার প্রয়াস হিসাবে কুইজ কম্পিটিশন, এবং সেক্ষেত্রে আমরা ওই এলাকাগুলি বিশিষ্টভাবে সোনামুড়ার নগর পঞ্চায়েতের ওই ক্লাবগুলিতে পূজার বিভিন্ন সময়ে আমরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা কুইজ কম্পিটিশন আয়োজন করেছি এবং বিপুল সংখ্যক সংস্কৃতি প্রেমী জনসাধারণ আমাদেরকে সহযোগিতা করেছে। বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক বলেন, অনুষ্ঠান আমাকে খুবই আনন্দিত করেছেন এবং আমি খুবই আনন্দিত হয়েছি। এই জন্যে খবর ত্রিপুরার বৈদ্যুতিক যে মিডিয়া, তার বয়স খুবই কম, সেটা আমরা জানি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তারা যে বিভিন্ন কর্মকাণ্ড, এটা আমাদের শুধু সোনামুড়া বিভাগের মধ্যেই নয়, সারা রাজ্যের ক্ষেত্রেই একটা দারুণভাবে মানুষের আস্থা সেখানে অর্জন করতে সেখানে সক্ষম হয়েছে। আমরা খুবই গর্বিত এই জন্যে এই খবর ত্রিপুরার বিভিন্ন সামাজিক, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে তারা অংশগ্রহণ করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বিশেষ করে আমাদের এই যে খুব কাছাকাছি সময়ের মধ্যে শারদীয় দুর্গোৎসব এবং ঈদুজ্জোহা, এই দুটা ধর্মীয় অনুষ্ঠানে যখন সারা দেশে, সারা রাজ্যে এবং আমাদের বিভাগেও আনন্দে সেখানে মেতে উঠেছেন, এই অবস্থার মধ্যে মানুষের সমস্ত ধর্ম, বর্ণ, সেখানে ভেদাভেদকে সেখানে পিছনের দিকে ঠেলে দিয়ে আমরা আমাদের যে মানবতাবোধ, যে মানুষত্ব, সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্যে এবং শান্তি, সম্প্রীতি, মানুষের ভ্রাতৃত্ববোধকে সেখানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই সকল কর্মকাণ্ড ওনাদের তরফ থেকে, বিশেষ করে খবর ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে এই পরিবারের বিভিন্ন কর্মীরা যেভাবে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আরম্ভ করে ঈদুজ্জোহার
যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলির মধ্যে ওনাদের এরপর হয় ওপেন কুইজ প্রতিযোগিতা। বিউটি রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের বড় সংশোধনাগার বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারটি উদ্বোধন হতে চলেছে আগামী 1 নভেম্বর। এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশালগড়ে নির্মীয়মান কেন্দ্রীয় সংশোধনাগারের কাজ প্রায় শেষ। এটি উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সংশোধনাগার হতে চলেছে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আগামী 1 নভেম্বর হতে চলেছে এই সংশোধনাগারের উদ্বোধন। আজ এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা, জেলা শাসক কেডি চৌধুরী সহ অন্যান্য জেলা আধিকারিকরা। 1 নভেম্বর। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। পৌর এলাকায় শৌচালয় নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সমর চক্রবর্তী ও ঠিকাদার সমর আচার্যকে গ্রেপ্তারের দাবি তুলল প্রদেশ তৃণমূল কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন তারা। পুরো এলাকায় পাকা শৌচালয় তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে অনেক টাকা দিয়েছে। পুর কর্তৃপক্ষ ওয়ার্ড ভিত্তিক শৌচালয় নির্মাণে অর্থ দেওয়ার কথা। এইসব শৌচালয় নির্মাণ নিয়ে বড়সড় ঘোটালার অভিযোগ উঠেছে। এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী জহর সাহা এই অভিযোগ তোলেন। তিনি সরাসরি আঙুল তুলে পুর পরিষদের ভাইস চেয়ারপারসন সমর চক্রবর্তীর বিরুদ্ধে। সম্প্রতি 33 নম্বর ওয়ার্ডের সদস্য তথা সিপিএম অঞ্চল কমিটির সদস্য সমর আচার্য শৌচালয় নির্মাণের টাকা চিটিয়ে ঘুমিয়েছিলেন। সেই ঘুমানোর দৃশ্য টিভিতে ফাঁস হয়ে যায়। জহর শাহর বক্তব্য, কেন্দ্রীয় সরকার থেকে শৌচালয় নির্মাণের জন্য পাওয়া অর্থ সমর চক্রবর্তীর সাহায্যে অবাধে লুট চলছে। তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে সমর আচার্য এবং সমর চক্রবর্তী দুজনকে গ্রেপ্তার করতে বলেন। ডেকেছি এই কারণে যে গত 17 তারিখ টিভির মাধ্যমে আমরা প্রথম দেখলাম বিভিন্ন টিভির ফুটেজগুলোতে যে সমর চক্রবর্তী আগরতলা পৌরসভার উনি ভাইস চেয়ারম্যান এবং 33 নম্বর পৌর ওয়ার্ডের উনি একজন সদস্য। ওনার খুব ঘনিষ্ঠ লোক সমর আচার্য বলে, উনি ওই বনকুমারী সিপিএম এর ব্রাঞ্চ কমিটির উনি সম্পাদক। 20 লক্ষ টাকা ওইটা বিছনার উপরে দিয়ে উনি শুয়ে আছেন, সারা শরীরের উপরে 10,000 টাকার এবং 500 টাকার বান্ডেলকে দিয়ে। এই টাকা উনি কোত্থেকে পেলেন? আমরা যতটুকু খবর নিয়েছি যে আগরতলা পৌর পরিষদের 4-5টা ওয়ার্ডে কেন্দ্রীয় সরকারের স্যানিটেশন প্রকল্পে লেট্রিন করার জন্য সেখানে টাকা দেওয়া হয়েছে। এই টাকাগুলো 2.5 কোটি টাকা, সেই টাকাগুলোকে টেন্ডারের মাধ্যমে না গিয়ে ওই সমর চক্রবর্তী ভাইস চেয়ারম্যান হওয়ার সুবাদে এবং সিপিএম দলের একজন প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে উনি করলেন কি, উনি ওই সমর আচার্য ওনার ঘনিষ্ঠ লোক, ওনার মাধ্যমে উনি এই কাজগুলোকে কাজ করার নাম বলে কিছু কিছু জায়গাতে অত্যন্ত নিম্নমানের কাজ উনি করে এই টাকাগুলো লুটপাট করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সদর মহকুমা প্রশাসন রাজধানী নেতাজি প্লেস সেন্টারের সামনে হানা দিয়ে মারুতি ভ্যান সমেত 22টি অবৈধ গ্যাস সিলিন্ডার আটক করে। পরে পশ্চিম থানায় একটি মামলাও করা হয়। আজ দুপুর 12টার সময় নেতাজি প্লেস সেন্টারে এসডিএম এবং এএসডিএম সহ খাদ্য দপ্তরের ডাইরেক্টর সুশান্ত ব্যানার্জি অভিযান চালিয়ে মোট 22টি অবৈধ গ্যাস সিলিন্ডার সহ একটি মারুতি ভ্যান আটক করে এবং পশ্চিম থানায় একটি মামলাও করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লক্ষ্মী পুজোর রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে ছেলে পক্ষের লোককে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে মেয়ে পক্ষের লোকেরা। ঘটনা বিশালগড় গোকুলনগর এলাকায়। পুজোর রাতে বাজি ফুটানোকে কেন্দ্র করে ছেলে পক্ষের লোককে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে মেয়ে পক্ষের লোকেরা। ছেলে পক্ষের 6 জন লোক বর্তমানে গুরুতর আহত অবস্থায় বর্তমানে জীবিত রয়েছে। উল্লেখ্য, সাহাপাড়ার নিমাই নমো দাস তার পাশের বাড়ির এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্ক চলে। এই মূলে শুক্রবার রাতে মেয়ের বাড়ির সামনে রাস্তায় খোলা মনে আরও কিছু ছোট ছোট শিশু নিয়ে 2-3টি বাজি ফুটায়। যদিও মেয়ে ও ছেলের বাড়ির দূরত্ব মাত্র 10 ফিট। বলা যায় মেয়ের বাড়ির ফটক ছেলের বাড়ির গেট।
যার ফলে স্বাভাবিকভাবে সে বাজি ফুটিয়েছে। এমত অবস্থায় মেয়ের বাবা হরিধন বিশ্বাস 40 থেকে 50 জন লোক নিয়ে নিমাই নম দাসের বাড়িতে গিয়ে বাড়ির 6 জনকে বেধড়ক মারধর করে এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয় এবং এক মহিলাকে মেরে তার গলার চেইন, কানের রিং, বেশ কিছু 60,000 টাকা নিয়ে নেয়। কাল রাত থেকে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশালগড় থানার পুলিশ। ছেলেপক্ষের আহত 6 জন হল কমল সরকার, নিমাই নম দাস, নারায়ণ সরকার, মন্টু সরকার, মানিক নম দাস এবং আরতি দাস। তারা লোক সংখ্যা কেমন? 40 থেকে 50 জন। তারা এসে কি করছে? তারা আইসা ওই বহাবহি কইরা এই প্রথম বাউন্ডারিটা ভাঙছে, ভাঙ্গা সাইডা। এরপরে আমি ঘরে আসলাম, থানার থেকে স্টাফ আইসে, আইয়া কইছে আপনারা ঘরে গিয়া ঘুমান, আমরা আসিনি চিন্তা। তারা আসিল ঘন্টা 2 মতন। এরপরে আমরা ঘরে গিয়া দরজা লাগাইয়া ঘুমাইছি। পরে এর ভিতরে দিই বাড়িটা গেট এই বাউন্ডারিটা ভাঙ্গা লাইতে আছে। তখন আমি চুপ করে রয়েছি। তো তখন পুলিশ আসলো? কই পুলিশ? ঘন্টা 2-4 তারা গেছে। এরপরে বাউন্ডারি ভাঙ্গা যখন দরজা ভাঙছে, তখন আমি পেছনের দরজা দিয়া ফুলার দিয়ে বার করে দিচ্ছি ওই ফাঁসের বাড়ি। তোরা ওই তারা বাড়ি গিয়া দাঁড়া, সেদিকে যাই গিয়া তোরা দরজা ভাঙ্গা লাইছে মারবো। আমি গড় আসলাম। এরপর যখন গড় ঢুকিয়া জিনিসপত্র ভাঙতে আছে, আর 2 জন আইয়া এই হরিধন বিশ্বাস আর এই মরণ বিশ্বাস আর আছে এই বুলু বিশ্বাস, গিয়া আমারে লাঠি দিয়া, আমি যখন দরজা দিকে দাঁড়াই রয়েছি, পেছনের দরজাটা আপনারা কিটা করে নিদি কোনে আমার লাঠিটা ফালাই দিছে পেছনের দিকে ফালাইয়া। তখন ওই বুলু বিশ্বাস আমার গলার চেইনটা আর কানের থেকে লইয়া লাইছে। এরপরে যখন আমি উঠটা দৌড় দিছি, এই নিমল বিশ্বাস গিয়ে আমার লাঠি দিয়া এই বেড়ার লোকে ফালাই দিছি। ফালাইছে ওরা, আমি টিকেট দিছি এরপরে আমি এই দৌড়াইও সেগুলো দিছি। তারা গড় আইয়া বাঙ্গা চুইরা টাং টুং বাঙ্গা তাহা ওই জমা দিতাম গাড়ি লেগিয়া 60,000 টাকা আছিল টাংডা, তাহারিও নিছে। আরো কিটা কিটা জানি গড় গিয়া টিভি ভাঙছে, সুকেশ, সবকিছু মানে গড় কোনো জিনিস রাখছে না আমার ভাঙছে না। জানা গেছে হরিধন বিশ্বাস, মরণ বিশ্বাস, নির্মল বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস এবং গৌরাঙ্গ বিশ্বাস সহ মোট 10 জনের নামে বিশালগড় থানায় কেস দায়ের করা হয়েছে ছেলেপক্ষের তরফ থেকে। আমরা ডাকা হয়েছে টেলিফোনে রাত্রে 12টা PM এ, 12টা AM এ যে আমরা দেখছি এই জায়গাটাতে বাড়ি মারছে বলে। আর যে আমরা এখানে পরে সবাই ভাগ্যে গেছে। আর আমরা কি নিয়ে ঘটনা হয়েছে এখানে? ঘটনাটা হইলো ওই মহিলাদের এখানে গিয়ে রয়েছে, তারারে জিজ্ঞাসা করলো যে এই বাড়ি ঘরতে 2 মেয়ে আছে, তারা লগে কিছু সম্পর্ক নিয়ে কিতা আছে, তারা কইছে এইভাবে। পরে আর ওই উপরের বেড়া আছে, এইখানে বাড়ি মারছে বলে ওই গিয়ে বেড়াতে। পরে নিচের জন আছে, তারা এক লগে আয়া পরে এখানে হামলা করছে। কিন্তু আমি তো এসে শুনলাম প্রায় 50-60 জনের একটি দল এই বাড়িতে ঢুকে বেড়া ভেঙেছে, মানুষ। আমরা আবার সময় তো কেউ নাই, সব ভাগে গেছে। আপনি কি এখানে আহতের কোনো খবর পেয়েছেন? পেয়েছি। হসপিটাল আছে, এডমিট জিবি হসপিটালে 6 জন মতো প্রায় মানে রেফার হয়ে গেছে জিবিতে। বিশালগড় থেকে সম্পাভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। টাকার বিছানায় ঘুমানোর স্বপ্ন পূরণ হলো এক ঠিকাদারের। ঘটনা রাজধানীর বনকুমারী এলাকায়। বনকুমারী এলাকায় সেক্রেটারি ছিল বাবুল আচার্য, পেশায় ছিলেন কন্ট্রাক্টর। কাজের টেন্ডার পেয়ে কাজ করিয়ে লাভ হয়েছে কোটি কোটি টাকার উপরে বাবুল বাবুর। স্বপ্ন ছিল টাকার উপর ঘুমাবেন, তার এই স্বপ্ন সফল হয়েছে, তাই টাকার উপর তিনি ঘুমিয়ে আশা পূরণ করেন। 20 লাখ টাকা দিয়ে আনলে 70 লাখ টাকার বিল দিছে।